আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা নিউ ইয়র্ক থেকে বোস্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা ওয়েডিং পার্টিতে জয়েন করব। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছান। সো দিনটা একটু ক্লাউডি, সম্ভবত গতদিন এই এলাকায় স্নো হয়েছিল, তাই প্রতিটা গাছের মধ্যেই স্নো দেখা যাচ্ছে এবং রাস্তার মধ্যে স্নো। সো এই সিজনে গাছের তেমন একটা পাতা নাই, শুধু ডালানিয়া গাছগুলা দাঁড়িয়ে আছে। এটাই প্রকৃতির নিয়ম। সো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা অন্যরকম একটা পরিবেশ। সো বাগিনা রায়হান, বাগিনা মহসিন এবং দুলাভাই, আমার বড় ভগ্নিপতি হুমায়ুন কবির এবং আমার বড় বোন, আমরা 5 জন যাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বাট দেখলাম রাস্তাটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করার নিমিত্তে এই ভিডিওটা ধারণ করলাম। আপনারা আমার সাথে থাকুন এবং এর সৌন্দর্য উপভোগ করুন। বাগিনা, এই অবস্থায় যে গাড়ি চালাইতেছে তোমার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। পরিবেশ চারিদিকে খুব সুন্দর, বাইরে প্রচুর ঠান্ডা, তাই না? এখানে আরো বেশি সৌন্দর্য করে তুলছে স্নেহগুলো। আর লং ড্রাইভে গেলে একটা আনন্দই আলাদা। স্মুথ রোড, মারমারিং সাউন্ড, বেশ ভালোই লাগছে। বাগিনা মহসিন, তুমি কিছু বলো। অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে একটা লং ট্যুরে যাচ্ছি, সাথে সবাই আছে আমার ফ্যামিলির। আর বাইরের ওয়েদারটা একটা আজকে পুরাই অন্যরকম, একটা আপনার পুরাই যে একটা চেঞ্জ, একটা এখানে স্নো পড়ছে, তো বাইকটা খুবই সুন্দর, সবসময় দেখা যায় না। অনেক ভালো লাগতেছে। দুলাভাই কিছু বলেন আপনার অনুভূতি। যাক, ও ঠান্ডায় কাতর হইয়া আছে, সো কিছু বলতে চাচ্ছে না। আমরাই আপনাদের সাথে আছি, সাথে থাকুন এবং এই সৌন্দর্য মুহূর্তটুকু উপভোগ করুন। মনে হচ্ছে যেন পাউডার দিয়ে রাখছে, সাদা, কি সুন্দর। সে এখানকার আমাদের যে লাইফস্টাইল বা জনজীবন এরকমই, কখনো শীত কখনো গরম। আর আগে অনেক বেশি স্নো পড়তো, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে। আমি যখন 95-এ আসছি তখন 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পর্যন্ত স্নো দেখছি। সো এখন ওই রকম স্নো পড়ে না। এই বছর নিউ ইয়র্ক সিটিতে হাইয়েস্ট হয়তো 2 ইঞ্চি স্নো পড়ছে, আর আজকে দেখলাম হয়তো 1-2 ইঞ্চি স্নো। সো এটা তেমন একটা আগের তুলনায় আর ওই ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে, গ্লোবাল ওয়ার্মিং, যেটা গরম হওয়ার কারণে অনেক সময় যে বিভিন্ন জায়গায় আইস গলে যাচ্ছে, যার দরুন পৃথিবী ডে বাই ডে গরম হচ্ছে, যার দরুন স্নোটা কম হচ্ছে। এতে আমাদের উপকার হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। আর আমেরিকাতে যখন লং ড্রাইভে যাই তখন দেখা যায় খালি পরিত্যক্ত ল্যান্ড, আর বিশেষ করে যেগুলা আমরা ফরেস্ট বা জঙ্গল বা বনই বলি না কেন, শুধু এই দুই পাশে
এরকম গাছ আর গাছ, এই যে দেখেন। অনলাইনে গেছি বুঝছো, এই তো রাইট দিনই সো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে এরকম সুন্দর একটা পরিবেশে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।